নিয়ে ওনারা অনুষ্ঠানটা করতেছে। ছোট্ট পরিসর হইল, ওনারা রাসেল ভাই, সবুজ ভাই অনুষ্ঠানটাকে ইচ্ছা করলে শত শত লোক রেখে করতে পারতো। ওনাদের ছাড়া সেই লোকজন, সে মনোবল, সে লোকজন আছে, কিন্তু ওনারা মূল উদ্দেশ্যটা রেখেছে, থিমটা ছিল যে আপনাদের সাথে কথা বলবে, আপনাদেরকে নিয়েই বলবে। আমরা দুই একজন আসছি বন্ধু বান্ধব হিসাবে এবং সহকর্মী হিসাবে। আজকে যে কথাটা বলতেছিলাম, সবুজ ভাই আমাদের সবার সম্পর্ক 40 বছরের, রাসেল ভাই, ওনারা দুজন যদি মনে করে এই সংগঠনটাকে আর যদি আপনাদের মনোবল পায়, আপনাদের ভালোবাসাটা পায়, শিল্পী কলা কৌশলী যারা আছেন তাদের ভালোবাসা পায়, বাংলাদেশের মধ্যে, নারায়ণগঞ্জ না, বাংলাদেশের মধ্যে একটা বেস্ট সংগঠন হিসাবে বেস্ট শিল্পী তৈরি করার একটা কারখানা হবে এটা। আমি দুজনকে চিনি, ওনাদেরকে যদি ওনারা এটা পায়, আপনাদের বিভিন্ন রকমের, অর্থাৎ সাপোর্ট বলতে কি, ওনাদের অন্য না, এই যে আজকে ডাক দিচ্ছে আইসা পড়ছেন, কাজকর্মর দিক দিকে যদি শিল্পীরা সবসময় ওনাদের ইগুলো চলে, তো আপনারা আশা করি এগুলো পূরণ করবেন। এখানে একটা স্লোগান দেওয়া আছে, গান হোক মানুষের চেতনাকে শানিত করার হাতিয়ার। ছোট্ট একটি লাইন, এটার ভাবার্থ সারমর্ম অনেক ব্যাপক। আমি এটার সাথে আরেকটু ইনক্লুড করি। আমার ইব্রাহিম ভাই একটা কথা বলেছেন যে স্বাধীনতা যুদ্ধে এই গানে কিন্তু প্রেরণা দিয়েছে, উৎসাহ দিয়েছে, মুক্তিযোদ্ধাদেরকে সাহস জুগিয়েছে। তো গান, নাটক সমাজ পরিবর্তনের একটা হাতিয়ার। একটা সমাজকে বদলে দিতে পারে। আপনারা যারা দেখেছেন স্বাধীনতার আগে ওই পথনাট্য, এই নাট্য, সেই নাট্য, এখানে শিল্পী মানুষকে কিন্তু, বাঙালি জাতিকে কিন্তু ঐক্যবদ্ধ করার একটা ফোরাম ছিল এই নাট্যশিল্পী, নাট্যকর্মী, গানের শিল্পীরা। তো আজকে সেটার যারা ধারক বাহক এখানে অবস্থান করতেছে, আমি তাদেরকে আমার অন্তঃস্থল থেকে, জেলা শ্রমিক লীগের পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন জানাই। আমি পূর্ব বলেছি যে জিনিসটা ছোট্ট পরিসর করছে শুধু শিল্পীদেরকে নিয়ে। রাসেল ভাই আর সবুজ ভাই যদি মনে করে আর যদি আমাদেরকে ডাক দেয়, ওই যে 2-4-500 লোক আপনাদের অনুষ্ঠানে হবে, ছাড়া যে কোনো সময় আল্লাহর মতো হবে। আমি আজকে বেশি বক্তব্য রাখবো না, শুধু এটাই বলতে চাই, আপনাদের সাথে রাসেল ভাই, সবুজ ভাই যেখানে আছে সেখানে আমাদের সংগঠন, আমরা আছি ইনশাল্লাহ, ভালো মন্দের সব জায়গায় থাকবো। আজকে এখানে এই ঈদের পরে, এই গরমের মধ্যে যেসব ছোট্ট শিল্পীরা এবং তার সাথে বড় শিল্পীরা, মা বাবারা আসছেন, এই গরমের মধ্যে এটা যে ডাক দেওয়ার সাথে সাথে আসছেন, আমি আপনাদেরকে আমার পক্ষ থেকে, আমার সংগঠনের পক্ষ থেকে আবার অভিনন্দন জানাচ্ছি। সবাইকে সবার সুস্বাস্থ্য কামনা এবং ভালো থাকার প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার ছোট্ট দুটি কথা শেষ করছি। এবং যারা এই অনুষ্ঠানে আমাকে এনে দুটি কথা বলার সুযোগ করে দিয়েছেন, সবুজ ভাই, রাসেল ভাই, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। যেখানে যে ফোরামে যেটা বলা দরকার, আসলে আমি দুটা কথা